আবু জাহেল ডাক দিয়া কয়, হে আম্মার, ইমান ছাড়বা? বলে না, ইমান ছাড়বো না। হে সুমাইয়া, ইমান ছাড়বা? বলে না, ইমান ছাড়বো না। এবার আম্মারকে এক পাল্লার মধ্যে বাঁধা হলো। হযরত আম্মারকে এক পাল্লার মধ্যে বাঁধা হলো, হযরত সুমাইয়াকে এক পাল্লার মধ্যে বাঁধা হলো। দুইজনকে দুই পাল্লার মধ্যে, দুইটা ফিলার মধ্যে বাইদা আবু জাহেল ডাক দিয়া কয়, এ আম্মার, যদি ইমান না ছাড়ো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। হে সুমাইয়া, যদি ইমান না ছাড়ো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। ইমান ছাড়বা? বলে না, না, ইমান ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। এবার হযরত সুমাইয়াকে বলে, সুমাইয়া, আতাতরুকুল ঈমান, ইমান ছাড়বা? আবনাখলাউ সাওবা উম্মিক, নাকি তোমার কাপড় খুলে ফেলবো? হে আম্মার, ইমান ছাড়বা নাকি তোমার মায়ের কাপড় চোপড়গুলো তোমার সামনে খুলে ফেলবো, তোমার মাকে উলঙ্গ করে ফেলবো? মা ডাক দিয়া কয়, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাল কাফের, এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কাফেরের সামনে ইমানটাকে ছেড়ে দিবে। হে সন্তান, বেঈমানের সামনে মাথা নত হইবা না, বেঈমানের সামনে ইমানটাকে ছাইরা দিবা না। হে সন্তান, ইমান ছাড়বা না, ইমানটা গ্রহণ করবা, ইমান নিয়ে থাকবা। সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইমানটা ছাড়ে নাই। আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে সুমাইয়া, তুমি কি ইমান ছাড়বা কিনা বলো? বলে না, না, ইমান ছাড়বো না। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় চোপড়গুলো খুলে ফেললো, হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। একটু চিন্তা করেন, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলা। উলঙ্গ করার পর ডাক দিয়া কয়, সুমাইয়া, ইমানটাকে ছেড়ে দে। বলে না, না, ইমান ছাড়বো না, ইমান ছাড়বো না। আবু জাহেল একটা বর্ষা নিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে নিক্ষেপ করলো। রক্তগুলো বের হতে থাকলো, রক্তক্ষরণ হতে লাগলো। হযরত সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, হেরে আমার সন্তান, হয়তো আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। হে সন্তান, তুমি কিন্তু ইমান ছাড়বা না, কাফেরের সামনে ইমান ছাড়বা না। হযরতে সুমাইয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, ইমান ছাড়ে না। এ মিজমিজির মুসলমান, হযরত সুমাইয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানকে বলে, সন্তান, হে আম্মার, 18 থেকে 22 বছর বয়স, হে আম্মার, ইমানটাকে ছেড়ে দে, না হয় তোমার মাকে যেমন শাস্তি দেওয়া হয়েছে এমন শাস্তি দেওয়া হবে। বলে না, না, ইমান ছাড়বো না, ইমান ছাড়া যাবে না, ইমান ছাড়তে পারবো না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেলেছে। তারপরও ইমানটা ছাড়ে নাই। আজকে মিজমিজির মুসলমান, চিন্তা করে তাকায়া দেখো, চিন্তা করো, দেখো, আজকে যদি আমাদেরকে বলা হয় ইমানটাকে ছেড়ে দিয়ে 50 টাকা দিব, 100 টাকা দিব, আমরা ছেড়ে দিব, আমাদের ইমানটা এত দুর্বল। অথচ তারা ইমানটাকে ছাড়ে না, ইমানটাকে ছাড়ে না। এই জন্য তো আল্লাহ বলেন, আমিনু কামা আমারান নাস, ইমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ইমান এনেছি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ঘোড়ার পিছনে লাগাইয়া দিয়েছে, ঘোড়ার পিছনে লাগাইয়া দিয়েছে। ঘোড়ার পিছনে চলতে 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 শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তোমরা ঈমান আনো যেইভাবে হযরত আসিয়া ঈমান এনেছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া যেইভাবে ঈমান আনছে, ফেরাউন
যখন সৈন্যবাহিনীদেরকে আঘাত করলো, হত্যা করে ফেললো, ৭২,০০০, ৩৬,০০০, ১২,০০০ সৈন্যদেরকে যখন মেরে ফেললো, যে সৈন্যরা মুসা নবীর সাথে যুদ্ধ করেছিল, মুসা নবীর যুদ্ধ, মুসা নবীর প্রতি ঈমান আনছে, ঈমান আনার কারণেই ৩৬,০০০ সৈন্যবাহিনীকে জবাই করে ফেলেছে ফেরাউন। ফেরাউন যখন যুদ্ধ থেকে যখন বাড়িতে আসলো, ফেরাউনের একটা মেয়ে, এই মেয়ে ডাক দিয়া কয়, বাবা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন আম গায়রু আবিক, ও বাবা আপনি ছাড়া দুনিয়ার জমিনে অন্য কোনো রব আছে কিনা? বলে না না, আমি ছাড়া তো কোনো রব নাই। বলে আমার চুল আশ্রয়, এই যে খাদেমাই সেবক, এই সেবক চুলটা পরে যাও, চিরুনি পরে যাওয়ার পর বিসমিল্লাহ বলেছে, আমি তাকে বললাম মানিল্লাহ, আল্লাহকে। সে বলল রব্বি ও রব্বুকা, আমার রব আপনার রব, ও রব্বু আবিকা, তোমার বাবার রব সে আল্লাহ। ও বাবা, এই আমাদের সেই সেবক, এই খাদেম মহিলা এই কথা বলেছে। বলে ডাক দে, এই খাদেম মহিলাকে ডাক দাও। খাদেম মহিলাকে ডাকা হলো, ও খাদেম মহিলা মানিল্লাহ, তোমার আল্লাহকে। বলে আমার আল্লাহ, রব্বি ও রব্বুকা, আমার আল্লাহ যে তোমার আল্লাহ সে। বলে এত বড় সাহস, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন তো বড় রব, বড় খোদা। বলে তুমি কি মুসা নবীর প্রতি ঈমান আনছো, আল্লাহর প্রতি ঈমান আনছো? বলে হ্যাঁ, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, মুসা নবীর প্রতি ঈমান আনছি। বলে ঈমানটা ছেড়ে দে, না হয় তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। বলে না না, ঈমান ছাড়তে পারবো না, ঈমানটাকে ছাড়তে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। বলে ঈমানটা ছাইরা দে। বলে না, ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে এই খাদেম মহিলাকে আনা হলো, তার 3টা সন্তান ছিল, 3টা সন্তানকে আনা হলো। ফেরাউন তেল গরম করলো, ডেকচির মধ্যে তেল গরম করলো, তেল গরম করে বড় সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। ফুটন্ত গরম তেল, এই তেলের মধ্যে বড় সন্তানকে ফেলে দিল। সন্তানটার হাড্ডিগুলো দেখা যায়, সন্তানের গোশতগুলো সব খসে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে ফেরাউন আমাদেরকে কি পরিমাণ কষ্ট দিছে। এবার ফেরাউন বলে, হে মহিলা, ঈমান ছাড়বা কিনা? বলে না, ঈমান ছাড়বো না। এবার দ্বিতীয় সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। এবার বলে ঈমান ছাড়বি? বলে না না। তৃতীয় সন্তানটাকে, কোলের ছোট্ট সন্তান, যে সন্তানটা মায়ের দুধ পান করে, সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের মধ্যে ফেলে দিল। ছোট্ট সন্তানটা তেলের থেকে মাকে ডাক দিয়ে বলে, মা গো, এই যে তেলের মধ্যে দেখতেছো, আসলে এটা তেল না গো মা, ও মা আমরা জান্নাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া কয়, হে মহিলা, ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। মহিলা ডাক দিয়া কয়, না না, ঈমান ছাড়তে পারবো না। এবার মহিলাকে উত্তপ্ত তেলের মধ্যে ফালানো হলো। মহিলাও কয়লা হয়ে গেল, হাড্ডি হয়ে গেল। এই হাড্ডিগুলো এক জায়গার মধ্যে রেখে দিল। ওই জায়গার মধ্যে রেখে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর যেই সময় হিজরতে আল্লাহর কাছে যাবেন, মেয়ারাজে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, ওই হাড্ডিগুলো যেই জায়গার মধ্যে রোপণ করেছে, ওই জায়গার সাথে যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এই জায়গার থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে, এটা কি? বলে মুসা নবীর জামানায় 3টা সন্তান, মা সহ 4 জন আল্লাহর জন্য ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছে। তাদের হাড্ডিগুলো এই জায়গার মধ্যে কোপা হয়েছে, এই জায়গার মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বাড়িতে আসলো। বাড়িতে আসার পর ডাক দিয়া কয়, এ আসিয়া, আজকে কি হয়েছে তুমি কি জানো? বলে জানি। বলে তুমি কেমনে জানো? বলে আমি দেখেছি, যেই 4 জন মানুষকে তুমি তেলের মধ্যে পুড়ে দিয়েছো, তেলের মধ্যে ফেলে দিয়েছো, ওই 4 জন মানুষ আল্লাহর জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনছো?
বলে আমি আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনছি। হে আসিয়া তুমি কি ঈমান ছাড়বা কিনা বলো, না হয় তোমাকে মেরে ফেলবো, তোমাকে শেষ করে ফেলবো। আসিয়া বলে না না আমি ঈমান ছাড়বো না, ঈমানটা গ্রহণ করেছি, ঈমান ছাড়বো না। এবার ফেরাউন তার বন্ধু হামানের কাছে চলে গেল। ও হামান, আমার আসিয়া আমার প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনছে। বলে ঘরের মানুষ যদি তোমার প্রতি ঈমান না আনে তাহলে বাইরের মানুষ কেমনি ঈমান আনবে? হিটমূলক কথা বইলা দিছে। বলে হে হামান কি করা যায়? এবার হামান ডাক দিয়া কয় হে ফেরাউন, তুমি তোমার আসিয়াকে উত্তপ্ত মরুভূমির কাছে, মরুভূমির মধ্যে নিয়ে যাইবা। ওই মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়া রাখবা। বলে আচ্ছা ঠিক আছে, পাথর চাপা দিয়া রাখলো। পাথর চাপা দিয়া রাখার পর আসিয়াকে ডাক দে, আসিয়া তুমি কি ঈমান ছাড়বা কিনা বলো। বলে না না ঈমান ছাড়বো না। এবার ফেরাউন হামানের কাছে চলে গেল। হামান শাস্তি দিলাম কিন্তু ঈমান তো ছাড়ে না। এবার হামান ডাক দিয়া কয় হে ফেরাউন, তুমি আসিয়ার হাতের মধ্যে প্যারাক ঢুকায়া দিবা, দুই হাতের মধ্যে দুইটা প্যারাক ঢুকায়া দিবা, দুই পায়ের মধ্যে দুইটা প্যারাক ঢুকায়া দিবা। প্যারাক ঢুকায়া আসিয়াকে রক্তাক্ত করে ফেলবা, তারপরে বলবা ঈমান ছাড়বা কিনা বল। এবার ফেরাউন আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে প্যারাক ঢুকায়া রক্তাক্ত করে ফেললো, মাটির মধ্যে পুঁতে রাখলো। হে আসিয়া তুমি কি ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া বলে না না ঈমান ছাড়তে পারবো না, আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান ছাড়তে পারবো না। এবার আসিয়াকে বলে কিরে আসিয়া ঈমান ছাড়বা না? বলে না। এবার ফেরাউন একটা বড় একটা পাথর নিল। এই পাথর আসিয়ার গায়ের উপর নিক্ষেপ করবে, আসিয়ার গায়ের উপর নিক্ষেপ করবে, আসিয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। আসিয়া মুচকি মুচকি হাসি দেয়। ফেরাউন কয় কিরে আসিয়া তুমি মুচকি মুচকি হাসো কেন? মুচকি মুচকি হাসো কেন? হে ফেরাউন, তুমি জানলে তো বিশ্বাস করবা না। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে ফেরাউন থেকে, জালেম থেকে মুক্তি দান করেন। আল্লাহ আপনার পাশে আমাকে একটা জান্নাত দেন। আল্লাহ আমার বানানো জান্নাত আল্লাহ আমাকে দেখাইছি, সুবহানাল্লাহ। এজন্য আমি আমার জান্নাত দেখে হাসতেছি। আল্লাহ তাআলা বলেন হে ফেরাউন, হে আসিয়া চিন্তা করবা না, চিন্তার কোনো কারণ নাই। হে আসিয়া চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরই তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। ফেরাউন আসিয়ার গায়ের মধ্যে পাথরটা নিক্ষেপ করলো। হযরত আসিয়া আলাইহিস সালাতুস সালাম ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। তারপরও ঈমানটা ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তাহলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে। আমাদের ঈমান অনেক দুর্বল, আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে কিছুই না। এজন্য ভাই ঈমানটাকে মজবুত করা। কিভাবে ঈমান মজবুত করবেন? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। কিভাবে করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করবেন, আপনার ঈমানটা নতুন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। নবীর জন্ম নিয়ে যে আলোচনা করলাম, নবীর জীবনী নিয়ে, সিরাত নিয়ে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের